নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় একটা কোনো খাবার নিয়ে মুখরোচক খাবার। আর মুখরোচক খাবারটা বানাবো প্রত্যেকটা বাড়িতে, তোমাদেরকে বলবো সবাই বানিয়ে খাবে। আর এই চা বা কফির সাথে সন্ধ্যাবেলা কিন্তু দারুণ লাগবে এই খাবারটা। তোমাদেরকে দেখাবো প্রথমেই সরাসরি খাবারটা। চলো এইদিকে চলো, আমি মুখটা নিয়ে চলে এসেছি। ফ্রাই প্যান আমি বসিয়েও দিয়েছি কড়া গ্যাসের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে সাদা তেল, খুবই অল্প, 2 থেকে 3 চামচ, ছোটো চামচে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। খুবই অল্প তেল দিয়ে দিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম করে নেব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি কালো সর্ষে, এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, জিরে, তিল, আর এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো সব উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা করে এটাকে একটু ভেজে নেব প্রথমেই। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল হওয়ার জন্যে। আর একই সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, খুবই অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো, 2 থেকে 3 চামচ। এরপরে এই উপকরণগুলো সব একসাথে একটুখানি ভেজে নেব। আর এদিকে দেখো আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এর সাথে সাথে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা। আর আজকে আমি বানাচ্ছি সুজির স্ন্যাক্স, একটা খুবই মুখরোচক খাবার। এদিকে কারি পাতাটাও দিয়ে দিলাম, একসাথে আমি কারি পাতাটাকেও ভেজে নেব। তো এইদিকে দেখো মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি 1 বাটি জল। এই বাটির মাপের আমি 2 বাটি জল দিয়ে দেবো। আর একই বাটির মাপে আমি কিন্তু 1 বাটি সুজি দিয়ে দেবো। এই সুজিটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। আর এর সঙ্গে সঙ্গে আমি একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর এটা কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে। আর এর মধ্যে কোনো উপকরণ আমার লাগছে না। এইদিকে দেখো আমার জলটা একদম শুকনো হয়ে গেছে আর ডো মতন হয়ে গেছে, আমার খুব সুন্দর আঠালো টাইপের হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো, কেন খুবই গরম, একদমই করা যাবে না এত গরমে। তাই এটাকে একটু ঠান্ডা করে নেবো, 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেবো। এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডোটা হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ লাগছে আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার জন্য অনুরোধ করবো। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করবো। তা চলো এটাকে একটু ঠান্ডা করে নিই। এইদিকে দেখো সুজিটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি দুটো বড় বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছি। আর এখানে নিয়েছে একটা গ্রেট করার জন্য, আলুটা একটু গ্রেট করে নেবো। আলুটা গ্রেট করে নিয়ে এর ভেতরে যদি গোটা গোটাও থাকে কোনো অসুবিধা হবে না। এইভাবে দেখো একদম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। এইদিকে দেখো 2টো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এইদিকে সুজিটা আমার একদম ঠান্ডা, পুরো সুজিটা আমি নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারবে। আর এর মধ্যে আমি একটু হালকা করে দিয়ে দেবো চাট মশলা, যাতে একটু চাটপেটিয়া হয় আর একটু ঝালঝালও হয়। এর মধ্যে একটুখানি আর একটু লবণ দিয়ে দেবো, কেন আলুটা দিয়েছি যেদিকেও দিয়েছি, যার জন্য লবণটা একটু কম হবে, তার জন্য অল্প একটু আবার লবণ দিয়ে দিলাম। এই সব কটা উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আর খুব সুন্দর একটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে কিন্তু।
তো এইদিকে দেখো আমার মাখানো পুরো একদম রেডি। এবার আমি একটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমাদের মতন শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন করে নেবে। আমি একটু লম্বা টাইপের করে নিয়ে এই দেখো গোল করে নিয়েছি, নিয়েই মাঝখানে একটু এরকম ফুটো করে দিয়েছি। তা দেখো এইভাবে এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি আর একটু বক্স টাইপের করে নেবো আমি। তা দেখো এইভাবে আমি বানিয়ে নেব বক্স বক্স টাইপের, এইভাবে সব কটা বানিয়ে নেব। আর আমি বলে দিই কিন্তু এতটা আমি কিন্তু একসাথে কিন্তু ভাজবো না, কেন অনেকটাই আমি এটা কালকেকার জন্যেও বানিয়ে রেখে দেবো। আমি এটা পরেও আমি ভেজে খেতে পারবো। তা চলো এইভাবে আমি বানিয়ে নিই। এই দিয়ে দেখো আমি একটা লম্বা টাইপের করে নিয়েছি আর একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমার যতটা লাগবে ঠিক ততটা ভাবে আমি এইভাবে কেটে কেটে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়েও যাবে। এই দেখো এইভাবে কিন্তু আমি বানিয়ে নেব। তো এইদিকে দেখো আমার সব রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি রেখে দিয়েছি কিছুটা। আর এইদিকে যেগুলো ভাজবো আমি সেইগুলো একটা থালার মধ্যেই রেখেছি। আর থালার মধ্যে কোনো রকমভাবে আমি তেল দিইনি, কিছুই দিইনি, কোনোভাবে গায়ে লাগছে না। তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো একদম আলুটা দেওয়ার পরে খুব সুন্দর একটা হয়ে গেছে সুজিটা। এইদিকে দেখো একদমই গায়ে গায়ে জড়াচ্ছে না। আর এইদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে একদম। যতক্ষণ না ভালো গরম হচ্ছে ততক্ষণ কিন্তু এইটা যদি আমরা পকোড়াটা যদি দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা গায়ে লেগে যাবে। তার জন্য তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তাই দিকে দেখো তেল গরম হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি হাতার ছান্তার মধ্যে। এইভাবে আমি হালকা করে ছেড়ে দেবো। তা চলো এখন নাড়াচাড়া কিছুই করবো না, যতক্ষণ না ভালোভাবে ওইটা ফুলে উঠছে আর যতক্ষণ না লালচে লালচে একটু কালার এসেছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া কিছুই করবো না আমি। এই দিয়ে দেখো আমি এবারে হালকা করে উল্টিয়ে দেবো। এবারে এই দিকটা দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এইগুলো হালকা হালকা করে আমি একটু উল্টে উল্টে দেবো। তো এইদিকে দেখো একটা আমার ভাজা হয়ে গেছে এইদিকে। আর দুবার করলেই আমার একদম রেডি পকোড়া। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। চলো আমি চলে এসেছি, ভাজা আমাদের পুরো কমপ্লিট। তোমাদেরকে একটা ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে। এই দেখো আওয়াজটা শুনতেই পেয়েছো অবশ্য। আর খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো চলো খেয়ে দেখা যাক। নাও তুমি নাও, নাও তুমি নাও। তা ও সস খাবে, ওই দেখো চেটে চেটে সসটা খাবে। আর প্রচণ্ড গরম ফেলেছে তার জন্য ওর গায়ে সত্যি জামা দিয়ে নি, এতটা গরম হয়েছে। তা চলো সস দিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে খেতে। ছোটো ছোটো বাচ্চা এই দেখো আমার ছেলেও খাচ্ছে। এই দেখো আমার ছেলেও খাচ্ছে। ও কিন্তু ঝাঁটা হট করে কোনো জিনিস এনে দিলে কিন্তু খেতে চায় না। তা ওর এটা পছন্দ হয়েছে বলে ও খাচ্ছে কিন্তু। তা চলো কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তোমাদেরকেও বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে। সবাই মিলে সবাই পুরো পরিবার মিলে সন্ধেবেলায় এরকম চা বা কফির সাথে যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারবে। বা কেউ যদি বাড়িতে আসে তাদের সাথেও তোমরা শেয়ার করতে পারবে এরকম জিনিস বানিয়ে খেতে, সুজির পকোড়া। তা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।